তন্যতে বিস্তারিতে জ্ঞানম আনেনম ইতি তন্ত্রম, অর্থাৎ শাস্ত্রের দ্বারা যে জ্ঞান বৃদ্ধি পায় তাকেই আমরা তন্ত্র বলি। নমস্কার, অলৌকিকের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এবং আজকের যে আমাদের টপিক অলৌকিকে, সেটি হলো তন্ত্র। যেমন আমরা কথা দিয়েছিলাম যে ঋত্বিক মহাশয়কে আবার আমাদের একটা যে কোনো এপিসোডে আমি নিয়ে আসবো এবং তন্ত্রের বিষয়ে কথা হবে। শুধু তন্ত্র মানেই আমরা জেনে গেছি যে এটি একটি ভয়ঙ্কর বিষয়, এটার পেছনে এটা শুধু বাজে কাজ করে, ব্যাপারটা সেরকম নয়। এটার প্রচুর সায়েন্টিফিক রিজন আছে, কেন হয়, কী জন্য হয়, সবটা নিয়েই বিস্তারিত আলোচনা হবে। মানে এটার হিস্ট্রি কী, এটা কোথা থেকে এসেছে, কেন এসেছে, এবং সেটার তাৎপর্য থাকতেও সেটাকে এখন বাজেভাবে ইউজ কেন করা হচ্ছে, সেটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে। চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। তাহলে ঋত্বিকবাবু বলুন, তন্ত্র কাকে বলে? আচ্ছা, হ্যাঁ, তন্ত্র কাকে বলে, বেসিক একটা যে ওয়ার্ড তন্ত্র, এটাকে আমরা ভাঙলে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে তনু থেকে ত্রাণ। আচ্ছা, তনু শরীরের একটি সমার্থক শব্দ। শরীর থেকে ত্রাণ, শরীর থেকে ত্রাণ বললে অনেকের কাছে মজাকর দেখতে পারে ব্যাপারটা, যে শরীর থেকে ত্রাণ কেন, মানুষ হয়ে জন্মেছে যেখান থেকে ত্রাণ কেন? শরীর থেকে ত্রাণ এই কারণেই যে আমার বাড়িতে আসার ধরুন দুটো রাস্তা আছে, দুটো রাস্তাতেই আমি আমার বাড়ি পৌঁছাবো। একটা রাস্তা হচ্ছে মেন রোড দিয়ে, যেটা অনেকটা ঘুরপথ, আর একটা রাস্তা হচ্ছে গলি দিয়ে, যেটা শর্টকাট। মেন রোড দিয়ে আসলে আমি সিকিওর রাস্তা পাবো, যেখানে আমি পুলিশ প্রোটেকশন পেলাম, রাস্তাঘাটে লোকজন পেলাম, কোলাহল পেলাম, আলো পেলাম। শর্টকাটটা এমন গলি গুজি দিয়ে আসতে হবে, সেখানে বিপদ বেশি। হতে পারে কোনো জন্তু জানোয়ার বসে আছে, হতে পারে ডাকাত আছে, হতে পারে চোর আছে, হতে পারে আমি কোনো গর্তে পড়ে গেলাম, সেখানে আলো নেই। তো সাধনা বা ঈশ্বর প্রাপ্তির ইচ্ছা বা মোক্ষ প্রাপ্তির ইচ্ছা, এ তো চিরকালের বাসনা মানুষের, যে আমি যখন জন্মেছি আমি আমার ঈশ্বরকে, আমি যাকে পুজো করছি, যাকে চাইছি, যাকে দেখছি। বিশেষ করে যখন কোনো হিন্দু বাড়িতে কোনো বাচ্চা জন্মায়, সে যে পরিবেশে বড় হয়, দেবতা দেবী এদের কথা শুনতে শুনতে তারও হয়তো সেই রাস্তাতেই গেল, সে ভাবলো যে কী করে এদের দর্শন। আলটিমেট যে পথটা, যে ট্রুথ বা যে সত্যটা, সেটা হচ্ছে পরমাত্মার দর্শন। তো তন্ত্রকে আমি যদি রাস্তা হিসেবে ধরি, তাহলে আমি তন্ত্রকে রাখবো শর্টকাট রাস্তার দিকে। মানে স্পিরিচুয়ালিস্টদের রাস্তাটা একটু বেশি স্পিরিচুয়াল, তন্ত্র স্পিরিচুয়াল, এতে কোনো ব্যাপার নেই, রিলিজিয়াস স্পিরিচুয়াল সবই। তন্ত্রকে আমি অন্য কোনোভাবে মানে আইডেন্টিফাই করতে পারবো না যদি না আমি শর্টকাট এবং ব্রডকাট এই দুটো রাস্তা হিসেবে ধরি। ব্রডকাট ওয়েতে আমি কীভাবে ধরছি, নর্মাল সাধনা ধরুন, যেমন ধরুন বৈদিক মতে না পুজো আচ্ছাদি, ভালো কর্ম, ভালো দান দেয়, সে সব কিছু করলাম। সেখানে হচ্ছে আমার এই ভালো রাস্তাটা দিয়ে আমি আসছি, সুপথ, স্রোতের অনুকূলে ভেসে চলা। তন্ত্র যে যৌগিক সাধনা, সেই সাধনায় আমাকে স্রোতের অন্যকূলে, মানে স্রোত যেদিকে তার অপোজিটে ভেসে আসতে হচ্ছে, সেখানে বিপদ বেশি, কঠিন, সাধারণ মানুষের জন্য তা কঠিন, কিন্তু সেই রাস্তাটাও শর্ট। যেখানে আমাকে পরিশ্রম বেশি করতে হচ্ছে, সেখানে আমার ঈশ্বর প্রাপ্তি তাড়াতাড়ি হচ্ছে। এবার বলি, তনু হতে ত্রাণকে তন্ত্র কেন বলছি? এই যে জীবন মৃত্যুর যে চক্র, যতদিন আমি জন্মাচ্ছি আমাকে মরতে হবে এবং আমার অন্য কোনো জনিতে আবার জন্ম হবে, ততদিন আমার লাইফ সাইকেলটা চলছে। যতদিন না নির্বাণ বা মোক্ষ লাভ হচ্ছে, আমি এই সাইকেল থেকে বেরোতে পারবো না। আমাকে এই সাইকেল থেকে বেরোতে গেলে কৃচ্ছ সাধন বা সাধনা করতে হবে। সেই সাধনার পথই হচ্ছে সেই তনু, এই দেহ থেকে বেরিয়ে আলটিমেট মোক্ষ লাভের রাস্তাই হচ্ছে তন্ত্র। তো এই তন্ত্র কয় প্রকার, কি কি? আচ্ছা, তন্ত্র কয় প্রকার ও কী কী? মানে এর উত্তরটা ছোট হবে না। প্রথম কথা, বেদের যুগ থেকেই তন্ত্রের উৎপত্তি। আমরা জানি 4টে বেদ, হিন্দু ধর্মের প্রধান 4টি বেদ। কী কী? ঋক, সাম, যজু, অথর্ব। যজুর বেদের 2টি ভাগ। এক হচ্ছে যা শ্বেত শুভ্র, তা হচ্ছে
শুক্ল যজুর্বেদ, শুক্লপক্ষে তাকে পূর্ণিমা, এবং আরেকটি হচ্ছে অমাবস্যান্ত মানে কৃষ্ণপক্ষ, তাকে হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ বলা হচ্ছে। কৃষ্ণ যজুর্বেদে আমরা প্রথম তন্ত্রের নির্দেশ পাই, এবং তন্ত্রের নির্দেশ কে দিচ্ছেন, সাধন পথের নির্দেশ কে দিচ্ছেন স্বয়ং মহাদেব মহাকাল। আচ্ছা, সেখানে তন্ত্রকে আমরা দু ভাগে পাচ্ছি। বলা হয় যে শিব হচ্ছেন পঞ্চানয়, পঞ্চ আনন, মানে আনন হচ্ছে অর্থে মুখ, পাঁচখানা যে শিবের মুখ তার মধ্যে থেকে চারটা থেকে চতুর্বেদ, এবং পঞ্চমুখী হচ্ছে তন্ত্রের প্রবক্তা, মানে সেখান থেকে তন্ত্রের উৎপত্তি নেয়। এবং পঞ্চমুখীর যে তন্ত্র তাতে শিব, সেই তন্ত্রের আবার দুটো ভাগ। ঠিক আছে, সেই তন্ত্রের দুটো ভাগ হচ্ছে ঊর্ধ্বমনায় এবং অধমনায়। ঊর্ধ্বমনায় হচ্ছে সাধন প্রক্রিয়া প্রণালী, একদম স্ট্রেট লেভেলে কষ্ট সহ্য করে সাধনা করে ঈশ্বর প্রাপ্তি। অধমনায় হচ্ছে কিছু ছোটোখাটো লেভেলে আরও বেশি কষ্ট সহ্য করে আরও গভীরভাবে সেইগুলোর মানে ডিফারেন্স কোনো কিছু না করতে পেরে জ্ঞান ব্যতীত যেভাবে ঈশ্বর প্রাপ্তি হয় তাকে বলা হচ্ছে অধমনায়। এবার গুরুবিহীন চলা যেমন ট্রেন্ড হয়ে গেছে, তাতে লোকে মিলিয়ে মিশিয়ে ফেলেছে সব কিছু, মুড়ি মুড়কিয়ে একদর হয়ে গেছে। ঊর্ধ্বমনায় আর অধমনায় এক নেই, যে কারণে ওই যে প্রথমেই যে কথাটা এলো যে তন্ত্র মানেই ভয়ঙ্কর কিছু, তন্ত্র মানেই ভয়ঙ্কর কিছু কেন হবে, লোকের মনে এটা কেন ঢুকেছে? তন্ত্রের মধ্যে লোকে প্রথমেই বলে এই আমাকেও বান মেরেছে, এই আমার মারণ করেছে, এই স্তম্ভন, এই বশীকরণ, নানান রকম জিনিস শটকর্মের নাম পাই। তন্ত্রের যে ব্যাপার নিয়ে বলা সেটা হচ্ছে যখন ধরো কষাই, সে তো নিজের কামারশালায় ছুরি বানাচ্ছে, সেটা দিয়ে কেউ মানুষ খুন করছে, কেউ সবজি কাটছে, বা বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করছে, তো তার জন্য তো কষাইয়ের কাজ বন্ধ থাকবে না। কষাইয়ের উদ্দেশ্য তো সেটা নয়। ধরো বিভিন্ন রকম এই যে খারাপ কাজগুলো, যেটাকে মানে সাধারণ একটা এভারেজ মানুষকে যদি আমি জিজ্ঞেস করি, যার ধরো তন্ত্র সম্বন্ধে জ্ঞান নেই, তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি তন্ত্র নিয়ে কী বোঝেন, সে বলো বাবা তন্ত্র খুব খারাপ জিনিস, ব্ল্যাক ম্যাজিক, আলো জাদু শুনেছি। আর বর্তমানে আর একটা কথা খুব বেশি করে বলার, যেটা মানে বাঙালিরা খুব কালো জাদু করে বলে একজন বড় সেলিব্রিটি মারা যাওয়ার পর তাকে নিয়ে সেই কথাটা খুব উঠেছিল যে বাঙালিরা খুব কালো জাদু করে। বাঙালিরা কালা জাদু করে না, বাঙালিরা লজিক্যাল এবং এডুকেটেড, আমাদের জ্ঞানটা আছে। তন্ত্র মানেই কালা জাদু নয়, এইটা একটা টপিক হওয়া দরকার। আচ্ছা, যে তন্ত্র মানেই কালা জাদু নয়, তন্ত্রের মেন কাজ হচ্ছে সাধন প্রণালী। এতক্ষণ যে কথাগুলো বলার, যে তন্ত্র হচ্ছে সাধন প্রণালী, একটা বৈষ্ণব মানুষ সে যেভাবে বিষ্ণু সাধনা করে বৈকুণ্ঠ লোক পাওয়ার চেষ্টা করছে, তেমনি শক্তি মার্গে থাকা শক্তি সাধক তিনি তন্ত্র সাধনা করে তার ইষ্ট দেবীর কাছে বা ইষ্ট দেবতার কাছে পৌঁছতে চাইছেন, শুধুমাত্র তাই, এর বাইরে আমি যাব না। বাকি যে জিনিসগুলো হয়, যে প্রয়োগগুলো হয়, যে ভিত্তি স্থাপন তন্ত্রের আছে, তাতে তন্ত্রের প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো দিক এবং খারাপ দিক থাকে। যখন নিউক্লিয়ার টেকনোলজি বেরোলো, তখন পৃথিবীর মানুষ কি ভেবেছিল যে আর কোনোদিন বিদ্যুতের সমস্যা হবে না, আমরা একটা চিরাচরিত প্রচুর বড় একটা রিসোর্স পেয়ে গেছি, যার থেকে চেন রিয়াকশন করে আমরা ইলেকট্রিকের প্রবলেম মিটিয়ে দিতে পারবো। কিন্তু কেউ কখনো ভেবেছিল যে আমেরিকার হাতে পড়ে সেটা একটা বোম হয়ে দাঁড়াবে, তা দিয়ে জাপানের দুখানা শহর উড়ে যাবে। এত বছর পরেও হিরোশিমা এবং নাগাসাকিতে যে বাচ্চাগুলো জন্মাবে তারা বিকলাঙ্গ হয়ে জন্মাবে। সুতরাং ভালো দিক খারাপ দিক সব কিছুর থাকে। লেজারেরও লেজারেরও যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে, তেমনি তন্ত্রেরও তাই। তন্ত্র তো মহাদেবের দান, সাধন ক্ষেত্রের দান, তাকে আপনি কীভাবে নেবেন সেটা আপনার ব্যাপার। তাকে আপনি ভালো কাজে ব্যবহার করছেন কি খারাপ, সেটা আপনার হাতে পড়ে খারাপ হতে পারে। তন্ত্র ইটসেলফ ইজ নট হার্মফুল, আমরা জোর করে বলতে পারি না, সেটাকে আমরা ব্যবহার করছি খারাপ কাজে। আচ্ছা, তন্ত্রবিদ্যায় গুরুর ভূমিকা কতটা? তন্ত্রবিদ্যায় গুরুর ভূমিকায় সর্বোচ্চ। তন্ত্রর যে দুটো ভাগ, ঊর্ধ্বমনায় এবং অধমনায় বললাম, তো ঊর্ধ্বমনায়তে প্রধানত সাধন প্রণালী, অধমনায়তে হচ্ছে প্রয়োগ প্রণালী। এবার তারও আবার দুটো ভাগ, আগম এবং নিগম। আগম মানে হচ্ছে হচ্ছেন এখানে গিরিরাজ মানে মহাদেব, তিনি বক্তা। গ হচ্ছে এখানে
আমাদের নারায়ণ, যিনি হচ্ছেন সাক্ষী, এবং ম হচ্ছেন এখানে দেবী শক্তি, যিনি শ্রোতা। নিগমে ঠিক উল্টো, এখানে নিগমে নি হচ্ছেন দেবী, তিনি বক্তা, গ হচ্ছেন নারায়ণ, যিনি সাক্ষী, ন হচ্ছেন এখানে গিরিরাজ মহাদেব, যিনি শ্রোতা। আচ্ছা, এই দুটো দুটোর পিঠ। একদম আগম এবং নিগম এই দুটো ভাগ, এবং তারপরে তাদের মধ্যে প্রচুর ভাগ আছে, 64 তন্ত্র, তাদের তন্ত্রান্ত, বেদের যেমন বেদান্ত হয়, তন্ত্রের তেমন তন্ত্রান্ত হয়। বিভিন্ন স্মৃতি বলুন, সংহিতা বলুন, তাতেও সেগুলো ভাগ করা আছে। এবার এই যে গুরুর ভূমিকা, এক মানে ভীষণ দামি কোশ্চেন, এবং আমি আশা করি যে কিছুটা হলেও সীমিত জ্ঞানে বলার চেষ্টা করছি এটা, যে গুরু ভিন্ন তন্ত্র শেখা যায় না। শুরুতেই বললাম তন্ত্র হচ্ছে সাধন প্রণালী, প্রয়োগ প্রণালীও বটে। যদি এখন যে যুগ দাঁড়িয়েছে তাতে প্রয়োগ প্রণালী ভিন্ন তন্ত্রের ব্যবহার নেই। লোকে ভালোর থেকে খারাপ তাড়াতাড়ি করতে বলছে, কারণ মহাদেবীকে প্রাপ্ত করতে গেলে, শক্তিকে প্রাপ্ত করতে গেলে যে পরিমাণ এফোর্ট দিতে হয়, যে পরিমাণ সাধন করতে হয়, তা না দিয়ে লোকে লো লেভেল ব্ল্যাক ম্যাজিকে খুব হাঁকিয়ে ফেলছে। ট্রেনে যেতে যেতে দেখবেন যে এই বাবা 101 টাকায় তীব্র বশীকরণ, ওই মা 501 টাকায় ঘর ছাড়াও ছাটো, বিভিন্ন রকম মানে দিচ্ছে আর কি। 301 টাকা 501 টাকায় লোকের ঘর সংসার ভেঙে দিচ্ছে। কাজ কি হয় না? হয়। আমি বলবো হয়, হবে না কেন? কারণ চুরি চামারি, ধরুন ছিচকে চুরি করা সোজা। আপনি কারোর বাড়ির সামনে থেকে এক কোটি চুরি করে নিয়ে চলে আসলেন, সেটা কম ডিফিকাল্ট তুলনামূলক কিসের সঙ্গে? ডাকাতির সঙ্গে। যে ব্যাংক ডাকাত সে চুরি করে, সে ডাকাতি করছে, তার সঙ্গে ছিচকে চুরিটার তুলনা আপনি দেখুন এফোর্ট কোনটাই বেশি লাগছে? ডাকাতিটা স্বাভাবিক। সুতরাং ডাকাতিটা করতে যাওয়ার আগে যে গুরুর হাত ধরতে হয়, তেমনি এই মায়ের ঘরে যেতে গেলে, দেবীর কাছে পৌঁছাতে গেলে যে বড় ডাকাতিতে নিজের মনের ওপর করতে হয়, তার জন্য গুরু। আমাদের হিন্দু শাস্ত্র মতে আমাদের দেহান্তের পরে আমাদের যে আত্মাকে বৈতরণী নদী, স্বর্গের যে নদী, সেই পার করাতে গুরুকে স্বয়ং আসতে হয়। গুরু ভিন্ন সেই নদী পার হওয়া যায় না। গুরু হচ্ছেন চক্র চেনান, গুরু হচ্ছেন আত্মাকে চেনান, গুরু হচ্ছেন দেহকে চেনান, গুরু মার্গদর্শন করেন। গুরু ভিন্ন তন্ত্রের কোনো আপনি ধরুন, এই যে ধরুন বীজ, আমরা জানি কিছু বীজ, কথাটা একটুখানি গভীর, কিন্তু তাও আমি ওপর বলি যে বিভিন্ন রকম এখন তো ইউটিউবের দৌলতে বলুন, সোশ্যাল মিডিয়ার দৌলতে সব কিছু আমরা হাতের মুঠোয় পাচ্ছি। তেমনি দেখবেন আপনি যদি কখনো লেখেন যে দেবী বা দেবতাদের বীজ আপনি পাবেন, সেগুলো আপনি জপ করতে পারেন, কিন্তু কাজ করবে কি করবে না? গুরু যতক্ষণ না মন্ত্র সিদ্ধ করে দেন শিষ্যের কাছে, ততক্ষণ সেই বীজ বা সেই মন্ত্র নপুংসক, তার কোনো ফল নেই। তাই আপনি জপ করে যান লক্ষ অযুত হাজার, বলবেন যে জপের কোনো ফল হচ্ছে না কেন? কারণ আপনার মন্ত্র তো সিদ্ধই নয়। তো মানে এটাও তার মানে কতটা ইম্পর্টেন্ট যে একটা গুরুর থেকে সেই দীক্ষা নেওয়া, একটা পরম্পরা, একটা মূল, এগুলো মেনটেন করার দরকার আছে। মা কালীকে ধ্যানেই বলা হচ্ছে কৌলাচার প্রিয়া, মা জগদ্ধাত্রীকে ধ্যানেই বলা হচ্ছে কৌলাচার প্রিয়া। কৌলাচার মানে কুলের যে আচার, বিভিন্ন কুলের বিভিন্ন পরম্পরার যে আচার, সেগুলো যে যখন মেনটেন করেছেন, যেগুলো গুরু ভিন্ন, সেগুলো পাওয়ার তো উপায় নেই, রাস্তা নেই। গুরুর প্রয়োজনীয়তা তন্ত্রে ঠিক ততটা যতটা ক্রিকেট খেলার সময় ক্রিকেটের ব্যাটের। নেক্সট প্রশ্নে যাচ্ছি। বৌদ্ধ ধর্মের তন্ত্রের সাথে হিন্দু ধর্মের তন্ত্রের কি পার্থক্য? আচ্ছা, হ্যাঁ, এটা অনেকেই জানেন না। বৌদ্ধ ধর্মে কিন্তু তন্ত্র ভীষণভাবে কার্যকরী। হ্যাঁ, মানে বৌদ্ধ ধর্মের কার্যকরী বলতে তন্ত্র জিনিসটা আমাদের দেশে ঢুকেছে বৌদ্ধদের হাত ধরে প্রধানত। কেন প্রধানত? আমি যে প্রথমেই বললাম বেদের যুগে কৃষ্ণ যজুর্বেদের তন্ত্রের উল্লেখ প্রথম পাওয়া যায়, তা কিন্তু শুরুতে শুধুমাত্র সাধন প্রণালীই ছিল। আচ্ছা, মানে এইবার এটাই কিন্তু মতান্তর আছে। বৌদ্ধদের হাত ধরে বৌদ্ধদের একটা শাখা, এবং আমরা যদি একটুখানি জিওগ্রাফির দিকে যাই, নেপাল তো একটা সময় যেখানে গৌতম বুদ্ধের জন্মভূমি, সেই কপিলবস্তু নগর নেপাল, বর্তমানে নেপাল, তা তো এক সময় বৃহত্তর ভারতবর্ষের অংশ। এবং তার সঙ্গেও আরেকটুখানি যদি আমরা আরও উত্তরে যাই, আমরা তিব্বত পাবো। এবার আমি একটা জিনিস, সামান্য একটা ছোটো জিনিস সংযোজন করি এটার মধ্যে, যে তন্ত্রের যখনই উপাচার ভিত্তিক কার্য যখনই সম্পন্ন করা হচ্ছে কোথাও, সেখানে কিন্তু এই চীনাচার কথাটা চলে আসছে।
যে আচারটার মধ্যে আমরা চীনের নাম পাচ্ছি, চীন দেশ। এবং বৌদ্ধরা তো একসময় ভারতীয়ই ছিল, এবং পরবর্তীকালে যখন দেশ হিসেবে বিভাজন হয় তখন বৌদ্ধ ধর্মের উৎপত্তিস্থল নেপালকে বলা হচ্ছে, কিন্তু তার আগে তো তা ছিল না, বৃহত্তর ভারতবর্ষের অংশ। বুদ্ধদেব সমগ্র ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। সেই জন্য বুদ্ধদেবের মহাপরিনির্বাণ লাভের স্থলও হচ্ছে কিন্তু আমাদের বোধগয়া, বিহার। তো যেখানে সুজাতা পরমান্ন খাওয়াচ্ছেন, সুজাতা একজন গণিকা, তিনি পরমান্ন খাওয়াচ্ছেন গৌতম বুদ্ধ, সেইভাবে সেইখানে মহাপরিনির্বাণ লাভ করছেন। শুষ্ক চেহারা, সেই মূর্তি আমরা দেখেছি, ছবি আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। তো যখন বুদ্ধের যখন নির্বাণ লাভ হয়ে গেল, তারপরে পরেই বৌদ্ধ ধর্ম দুভাগে বিভক্ত হয়ে যায়, মহাযান এবং হিনযান। আচ্ছা। এবং মহাযান এবং হিনযানের পরে, সেটা কয়েকশো বছর চলার পরে, সেই বৌদ্ধ ধর্ম আরও একটা ভাগে বিভক্ত হয়, যার নাম হয় বজ্রযান। আচ্ছা। বজ্রযান কেন? মহাযান হিনযানের যে হিস্ট্রিটা আমরা ইতিহাস বইতে ক্লাস 9-10 ইতিহাসেও পাবো, কিন্তু বজ্রযানের ইতিহাস কিন্তু আমরা চট করে পাবো না। বজ্র কথাটার মানে মধ্যে থাকছে যে শব্দটা, যে বজ্র, বজ্র মানে তো থান্ডার, বাজ। কিছু মানে জ্ঞানী স্পিরিচুয়াল লোকজন বৌদ্ধ ধর্মের ছিলেন, যারা নোটিস করলেন যে যখন আকাশ থেকে বজ্রপাত হচ্ছে, তার মধ্যে একটা হিউজ প্রবাবিলিটি থাকছে, একটা মানে ভীষণ ভয়ানক সংখ্যক একটা তড়িৎ প্রবাহ থাকছে তার মধ্যে, যা এতটাই মানে ভয়ানক যে কাঁচা গাছ অব্দি জ্বালিয়ে দিতে পারে, আগুনের হলকার মতো। তো তারা সেইটা নিয়ে পড়াশোনা করা শুরু করলেন। এবং কথাটা বলা যুক্তিসঙ্গত আমি জানি না, আমরা যখন কোনো ইলেকট্রনিক্স ডিভাইস খুলি, তার মধ্যে যেমন বিভিন্ন রকম বোর্ড দেখতে পাই, যেগুলোকে ভেরো বোর্ডস বলে, সেখানে সিলিকন মেটাল থাকে। তার একটা সময় আগে অবধি কিন্তু এইরকম বোর্ডসগুলো কপারে, তামা কিন্তু আমরা জানি যে ইলেকট্রিকের জন্য ভালো কন্ডাক্টর। তার ওয়্যার ইউজ করা হয় বাড়িতে, তামার তার। তো সেই সময় বজ্রযানীরা কী করলো, বিভিন্ন যন্ত্র তৈরি করা শুরু করলো। যন্ত্রের মধ্যে যে হিউজ পোটেনশিয়াল আছে পাওয়ার বা এনার্জিকে লক করে রাখার, সেটা ওরা আনলক করলো। বিভিন্ন দেবী বা দেবতাদের যন্ত্র তারা বানিয়ে বিভিন্ন বীজ দিয়ে সেটাকে অ্যাক্টিভেট করে তার মধ্যে সেই দেবীর বা দেবতার শক্তিকে ওরা ধরে রাখার চেষ্টা করেন। বিভিন্ন রকম মানে বেদে তো মূর্তি পুজো নেই, বেদে কোনোদিনই মূর্তি পুজো ছিল না। মানে আমাদের পূর্বপুরুষরা পুজো করতেন, বিভিন্ন ঋষিমণিরা পুজো করতেন। তারা বলছেন যে এই মহাদেবের এইরকম পঞ্চমুখ, তিনি এরকম কর্পূরের মতন সাদা, তার গায়ের রং, তার চারখানা হাত, তার এক হাতে পিনাক। তাই দেখে আমরা শুনে সেই স্তোত্র, সেই ধ্যান শুনে আমরা কল্পনা করছি মহাদেবকে, যে আচ্ছা মহাদেব এইরকম। পরবর্তীকালে মানে কবিরের একটা খুব ভালো দোয়া ছিল, একজন শিল্পী বলছেন, अगर हम नहीं होते तो मूरत का सूरत ना होता। ঠিক শিল্পীর সার্থকতা বলে সেইখানে যে সেই ধ্যানগুলো শুনে তারা প্রপারলি এই মূর্তিগুলোকে এক্সিকিউট করলো, বানালো। মূর্তি পুজোর চল কিন্তু অনেক পরে, তার আগে পুজো হতো যন্ত্রে, এবং তার ছিল সাধনা। তিব্বতীরা যখন এই টেকনোলজিটাকে আনলক করলো, তারপর যখন যেভাবে বৌদ্ধ ধর্ম ভারতে বিস্তার লাভ করেছিল, সেইভাবে তন্ত্র ভারতবর্ষে ঢুকে পড়লো। এইবার আসি তন্ত্রের সঙ্গে আমাদের এই বৌদ্ধ তন্ত্রের সঙ্গে হিন্দু তন্ত্রের যে বেসিক তফাৎ, যে কোশ্চেনটা যা ছিল সেটাতে, এই প্রিকুয়েলটা না বললে পরের জিনিসটা বলাটা মানে খুব মুশকিল। তো ভারতবর্ষে যখন ইনভেট করা শুরু হলো, মুসলিমরা যখন ইনভেট করা স্টার্ট করলো, তখন ভারতবর্ষের সাধকরা মানে তাদেরকে বিভিন্ন রকমভাবে ধরে ধর্মান্তরিত করা হচ্ছিল। এই ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। অনেক বড় বড় ঐতিহাসিকরা সেই প্রমাণ দিয়ে গেছেন যে ধর্মান্তরিত করা হয়েছে তলোয়ারের ডগায় রেখে, জোর করে ধরে। এবং বঙ্গদেশের এবং আমাদের এই যে এশিয়ার মানচিত্রে যদি আমরা কিছু কিছু দেশ ধরে দেখি, সেখানে কিন্তু এখনও এমন উপাধি আমরা দেখতে পাবো যেখানে মানে হিন্দুদের উপাধি এবং মুসলিমদের উপাধি এক, এবং সেগুলো দেখলেই বুঝতে পারবো যে তারা কনভার্টেড। এবং যখন জোর করে খোলা হলেও এরকম কনভার্ট করা হচ্ছে, তখন একদল সাধক ভাবলেন যে না, আমাদের এত বছরের সাধনা আমরা বিফলে যেতে দিতে পারি। তারা গুপ্ত বিদ্যা তন্ত্রটাকে আশ্রয় করে শুরু করলেন এবং লুকিয়ে প্র্যাকটিস করা স্টার্ট করলেন। তখন বঙ্গোত্ত সমাজ 5 ভাগে বিভক্ত হয়ে গেল। আমি কুলের নাম মেনশন করছি না, গুপ্ত কারণেই করছি না।
তো পঞ্চকুলে বিভক্ত হলো, এবং পঞ্চকুল যে স্মৃতি সংকার মানে যারা তৈরি হলেন যে স্মৃতিকাররা, তারা বিভিন্ন বিধান দিয়ে বাঙালিদের, বিশেষ করে বাঙালিদের, আমি বাঙালি বলছি তার কারণ আছে, বাঙালি বলার কারণ হচ্ছে বাঙালি শুরু থেকেই মাতৃকা উপাসক জাতি। হ্যাঁ, এটা আমি পরে আসছি। তো শক্তির উপাসক বাঙালিরা শুরু থেকেই, কারণ আমাদের মতন দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো গোটা ভারতবর্ষ আর কোথাও এত হয় বলে আমার জানা নেই। একদম ঠিক। তো সেই সময় বাঙালিদের মধ্যে এই তন্ত্রোক্ত জিনিসগুলো ছড়িয়ে দেওয়া শুরু করলেন, যে বেদোক্ত যে জিনিস, সেই রিচুয়ালগুলো হতে গেলে জবনহীন, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট এই যে এই টার্ম শাস্ত্রে উল্লেখিত, এই জায়গা থেকে বহু যোজন দূরে থাকতে হয়, না হলে বেদোক্ত কার্য করা সম্পন্ন হয় না, ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব লক্ষ্য হয় না। সেখানে কি বলা হচ্ছে যে তন্ত্র হচ্ছে কলিকালের শ্রেষ্ঠ সাধন প্রণালী। তন্ত্র সহজ, তন্ত্র সবার জন্যে, তন্ত্র কেন কোনো উঁচু নিচ মানে না। তন্ত্রের খাতায় যে ব্রাহ্মণ, সেই ক্ষত্রিয়, সে ক্ষুদ্র, সে শূদ্র, সে সব কিছু, বৈশ্য হোক, যাই হোক, তন্ত্রের খাতায় সবাই এক। তুমি সাধন করো, দেবীকে কাছে নাও, তোমার জন্য তোমার সাধন প্রণালী সম্পূর্ণ। সেখানে কোনো জাত নেই, কোনো ভিন্নতা নেই, কিচ্ছু নেই, কিছুই নেই সেখানে। এই জন্য আমাদের বিবাহাদিতে আমাদের যে রিচুয়ালস থাকছে, সেটা যাই হোক, বঙ্গদেশে আমাদের যে রিচুয়ালস, তার মধ্যে তন্ত্রোক্ত বিধান ভীষণভাবে লক্ষণীয়। কিরকম তো? যেমন বিয়েতে কিছু কিছু লোকাচার, কিছু কিছু দেশাচার আছে যেগুলো তন্ত্র মেনেই করা হয়। যেমন ডিটেলে ঢুকতে গেলে বলা হবে, যেমন হচ্ছে ধরুন আমাদের যে নর্মাল আচমন মন্ত্র আছে, তা সবার জন্য নয়। আচ্ছা, সবার জন্য নয়। তত বিষ্ণু পরম পদম দিয়ে আমরা যখন করছি, সেটা সবার জন্য না, সেটা শুধুমাত্র ব্রাহ্মণের জন্যই। তো ক্ষত্রিয় কী করবে? সে বিয়ে করবে না, তার কোন ভ্রষ্ট হচ্ছে। তো তন্ত্র বলছে অন্য কথা। তন্ত্র বলছে রিং আত্মতত্ত্বায় স্বাহা, বলে তুমি আচমন করো, তাতে সবার সমান দেখে। তন্ত্র সবাইকে একই চোখে দেখে। আচ্ছা, তো তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স এটাই বলা যায়। মানে আলোচনা করতে গেলে তো দশমহাবিদ্যারা আসবেন, পরবর্তীকালে আমাদের যে তারাপীঠের মা তারা আছেন তিনি আসবেন, কিন্তু আলোচনা করতে গেলে এই টপিকে। আচ্ছা, আমি একটা ছোট প্রশ্নে যাই, যে মা তারার হিস্ট্রি সম্ভবত আমি শুনেছি মা তারা কিন্তু এখানকার দেবী নন। মা তারা তো এখানকার দেবী নন, মা তারা হচ্ছেন দ্বিতীয় মহাবিদ্যা, যার পুজোর যে আচার পাই আমরা তন্ত্রের, মুন্ডমালা তন্ত্রে যখন পাচ্ছি, তার পুজোর আচারে আমরা পাচ্ছি, তারাতন্ত্রমেও পাচ্ছি, যে মহা চীন আচারে পূজিত দেবী। তখন একটু আগেই বললাম চীন আচার, যে আচার, এই যে টিবেট থেকে যে আসা, তিব্বত থেকে আসা, তা হচ্ছে কিন্তু বৃহত্তর ভারতবর্ষের একটি অংশ। তখন বৃহত্তর ভারতবর্ষ, এখন নয়, বড় নিশ্চয়ই নয়। তিব্বত একটি স্বতন্ত্র দেশ এখন, যাকে চায়না অধিগ্রহণ করার জন্য বসে আছে। তো মহা চীনাচারের এই যে পুজো, এই যে বলা হচ্ছে বজ্রযানের যে কথা বললাম, বজ্রযানের যে তৃতীয় ধারার যে সাধক, যিনি হেড সাধক ছিলেন, যাকে ওরা রিংপোচে বলতো, রিংপোচে থার্ড, তিনি এইবার এখানের যে মানে তারাপীঠে যদি গিয়ে থাকো, নিশ্চয়ই গেছো, তারাপীঠে দেখবে যে ঋষি বশিষ্ঠর আশ্রম আছে, ঋষি বশিষ্ঠ মা তারাকে নিয়েছেন। এই ঋষি বশিষ্ঠই, মতান্তর থাকতে পারে নিশ্চয়ই, মতান্তর আছে, থাকবে, থাকা উচিত বলে মনে করি। যতদিন বাঙালি স্বাধীন ছিল, যতদিন বাঙালি ভাবছে, ততদিন এই মতান্তর থাকা উচিত, যে এই রিনপোচেই বশিষ্ঠ। তার প্রমোদ কুমার চৌধুরী দিয়ে গেছেন, তার প্রমাণ নিহার রঞ্জন রায় দিয়ে গেছেন। তো এই রিনপোচের হাত ধরেই মা তারা, উগ্র তারা, ব্রহ্মশিলা রূপে এখানে পূজিত, এবং তার পুজোর আচার সমগ্র দেবীদের থেকে আলাদা। তারা তুমি যদি নেপালেও যাও বা টিবেটে যদি যাও বা বিভিন্ন সিকিমের মনাস্ট্রিগুলোতে যাও, দেখবে 51 রকমের তারার তুমি রিসেপশন পাচ্ছ। ক্ষুদিরমণি তারা বলো, গ্রিন তারা বলো, বিভিন্ন রকম তারা তুমি পাচ্ছ। ডেপিকশন গুলো কি আলাদা? সব আলাদা, তাদের পুজো পদ্ধতি আলাদা, তাদের ক্রম আলাদা, তাদের দেখতেও আলাদা। ছবি তো পরে আঁকা হয়েছে, আগে ধ্যান মূর্তি অনুযায়ী পুজো। তো তেমনি উগ্রতারারও কোনো মূর্তি নেই। উগ্রতারার যে ব্রহ্মশিলা, আমি ওই ব্রহ্মশিলার হচ্ছে মানে সেই হলাহলের যে গল্প, দেবদানবের যুদ্ধে দেবদানবের যে সমুদ্র মন্থন, তাতে উঠল বিষ ধারণ করলেন মহাদেব মূর্ছিত হয়ে গেলেন বিষের জ্বালায়। দেবী তখন নিজে স্তন্যপান করালেন মহাদেবকে। সেই মূর্তি হচ্ছে তারাপীঠের ব্রহ্মশিলা। উগ্রতারার যে রূপ, তা পূজিত হয় না, কিন্তু ব্রহ্মশিলা পূজিত হয়। কিন্তু
পুজোর উপচার এক, এবং আচার মহাচিল আচার। আচ্ছা, তাহলে নেক্সট একটা প্রশ্নে যাই। তন্ত্র এইটা মানে এই যে প্রশ্নটা আমি করতে চলেছি, আমার যখন ফার্স্ট ভিডিওটা যায় আমার পেজেতে, তখন বেশ কিছু মানুষ আমাকে ইনবক্স করে এবং জানতে চায় বা জনসমক্ষেই জানতে চায় ফেসবুকেতে যে বলি কেন দেওয়া হয়। তন্ত্রবিদ্যায় কি বলির তন্ত্র তো কেন যাচ্ছ অত দূর? তন্ত্রকে টানার দরকার নেই এখানে। বলি কেন দেওয়া হয়? বলি কথাটা সামগ্রিক কি অর্থ? সমর্পণ, ত্যাগ, স্যাক্রিফাইস। তো বলি কেন দেওয়া হয়? বলি দেওয়ার কথা মানেটাই এই যে আমার যা খাদ্য, আমি একটু একটু গোড়ায় যাই না, গোড়ায় গেলে এই কথাটা বললে লোকের মাথার উপর দিয়ে বাউন্সার যাবে। এটা যে মানুষ প্রথমে ছিল গুহাবাসী, আগুনের আবিষ্কার সে শেখেনি, ছিলাম চাষবাস সে জানতো না, কি খেত, কি খেত সে বলো দেখি? কাঁচা মাংস খেত, কাঁচা মাংস, ফলমূল যা পাইতো তাই। পরে আগুনের আবিষ্কার হওয়ার পরে সে আগুনে পুড়িয়ে মাংস খাওয়া শুরু করলো। তাহলে বহু বছর অবধি, বহু হাজার বছর অবধি ইভলিউশনের টাইমে মানুষের খাদ্য কিন্তু প্রথম মানুষের খাবারের যে সোর্স, প্রোটিনের যে সোর্সগুলো বা খাবারের যে সোর্স, তা কিন্তু মাংস মিটিয়েছে। তারপর এলো আর্যরা, যারা এসে অনার্যদের দেখলো এবং আর্য অনার্য মিলেমিশে এক বিশাল ভারতীয় জাতি তৈরি হলো। সেখানে আর্যরা নিজেদেরকে এলিট বোঝানোর জন্যে শাস্ত্র রচনা করলো, বললো যে আমরা সমাজ তৈরি করব। যখনই সমাজ এলো তাতে ধাপ এলো, তাতে ভাগ এলো, শাস্ত্র এলো। মানুষ যখনই কোনো কিছুকে ভয় পেয়েছে তার উপাসনা করার চেষ্টা করেছে, তার শ্রেষ্ঠত্ব থেকে তাকে ভয়ে ভক্তি করা শুরু করেছে। প্রথমেই মানুষ কোনো কিছুতে ভক্তি করেন, প্রথমে মানুষ ভয় পেয়েছে, ভয়ে ভক্তি করা শুরু করেছে। আর শুধু ভারতবর্ষে বলে নয়, তুমি পৃথিবীর ইতিহাসগুলো, পৃথিবীর মাইথোলজিগুলো দেখে নাও। ধরো বজ্র, আকাশ থেকে বজ্রপাত হচ্ছে, মানুষ খুব ভয় পাচ্ছে। মানুষ ভাবলো যে না, আমার বজ্রের একটা দেবতা বানানো দরকার, তাই জন্যে মানুষ সৃষ্টি করলো বজ্রের দেবতাকে, যার নাম ইন্দ্র, যার হাতের অস্ত্র হচ্ছে বজ্র। তেমনি তুমি যদি গ্রিক মাইথোলজি দেখো, সেখানে তুমি দেবরাজ পাবে, তার নাম জিউস, তারও হাতের অস্ত্র হচ্ছে বজ্র। নর্স মাইথোলজি দেখো, সেখানে যুবরাজ থর, মার্ভেলের দৌলতে সবার কাছে পরিচিত, তার হাতে একটি বড় হাতুড়ি থাকে এবং সেই হাতুড়িতে মেন বাচ্চাদের মধ্যে প্রচুর ফেমাস। হ্যাঁ, তো সেই হাতুড়ি থেকেও কিন্তু সেই বিদ্যুৎ। অ্যাকচুয়ালি এটা কেউ জানে না, মার্ভেলের যে জিনিসটা, মানে যে সিনেমাগুলো বেরিয়েছে, সবাই এটাকে অ্যাজ আ কমিক দেখে, বাট এটার পেছনেও কিন্তু বিশাল আছে বড়, মানে এই যে জিনিসগুলো যে ডেপিকশন করে দেখানো, প্রত্যেকটা জিনিস ক্যারেক্টার দেখানো হয়েছে, প্রত্যেকটাতে পড়াশোনার। এইবার এই যে মানুষ যে ভয় পেলো বজ্রের দেবতা বানানো, শুধু ভারতীয়রা বানালো না, পৃথিবীর অন্যান্য জায়গাতেও বানানো হলো। সূর্য, মানুষ দেখছে কি সূর্যের আলোতে দিন হয়, সূর্যের আলোতে গাছের ফসল ফলে, সূর্যের আলোতে জিনিসপত্র শুক্র হয়। সূর্য তাহলে দেবতা, প্রত্যক্ষ দেবতা। তুমি এমন একটাও পুরনো আর্যদের সনাতন ধর্ম সমসাময়িক এমন একটা ধর্ম দেখাও যেখানে সূর্যের দেবতা নেই। সবার আছে, ঠিক, ইভেন ইজিপশিয়ানদের। একদম। তুমি দেখো জলের দেবতা, আমাদের বরুণ আছে, ওদের পসাইডন আছে। তুমি দেখো মৃত্যুর দেবতা, জোম আছে, ওদের আছে, গ্রিকদের দেবতা আছেন, হেডিস সম্ভবত নামটা। তো সব ক্ষেত্রেই মানুষ যেখানে যেখানে ভয় পেয়েছে, যেখানে যেখানে এরকম জায়গায় গেছে, সেখানে সে ভয়ে ভক্তিস্বরূপ একজন করে দেবতা বানিয়েছে। হ্যাঁ, স্বাভাবিক, কারণ এবার এবার মানুষ দেখলো যে আমি তো নর্মাল একটা জন্তু মেরে এনে নিজে খেয়ে নিচ্ছি, তাতে আমার দেবতার রাগ হতে, তো আমি কি করব? আগে সেটাকে, তাহলে আমি এক কাজ করি, জন্তুটাকে এনে আমি দেবতার উদ্দেশ্যে স্যাক্রিফাইস করে দিই, প্রসাদ স্বরূপ সেই জন্তুর মাংস খাই, দেবতাও তুষ্ট, আচ্ছা, তো এটার পেছনে এই চিন্তা ধারা গলা জিজ্ঞেস। এইবার মিডিয়াম হয়ে দাঁড়ালো অগ্নি। বৈদিক ঋষিগণ করা শুরু করলেন যজ্ঞ। তো
তুমি একটা বিশেষ যজ্ঞের আমাদের নাম হিন্দু শাস্ত্রে আছে দশাশ্বমেধ। তুমি অশ্বমেধ যজ্ঞ, দশাশ্বমেধ, হ্যাঁ অশ্বমেধ যজ্ঞ। তো দশাশ্বমেধ মানে হচ্ছে 10 বার অশ্বমেধ হয়েছিল, সেটা ব্রহ্মা করেছিলেন কাশীতে। অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ কি, একটা রাজা একটি ঘোড়াকে তার পরিসীমায় ছেড়ে দেবেন, সেই ঘোড়া সব দেশের ওপর দিয়ে যাবে, যে ঘোড়াকে আটকাবে সেই রাজার সঙ্গে সেই রাজার যুদ্ধ হবে। আলটিমেটলি ঘোড়াটাকে ঘুরিয়ে এনে অগ্নিতে আহুতি দিয়ে বলি দেওয়া হবে। এবং ঋগ্বেদের দশম সূক্তে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিদেব সেই ঘোড়ার মাংসের জন্য লালায়িত। আদিম যুগটা খেয়াল করো, যেখানে আমরা মাংস পুড়িয়ে খাওয়া শিখছি। অগ্নি, এবং বলা হয় যে দেখুন তোমার ধরো প্রচুর খিদে, তোমায় কেউ বললো যে বাবা তোর পেটে এত খিদে, তোর পেটে কি আগুন জ্বলছে? আমরা জানি পাকস্থলীতে এক ধরনের অ্যাসিড থাকে যা খাবারগুলোকে হজম করতে সাহায্য করে। ওই অ্যাসিড না থাকলে তো মুশকিল হজম করা। তেমনি জঠর আগ্নি বলা হচ্ছে একে। জঠর মানে পেট, তাতে যে অগ্নি জ্বলছে তা হচ্ছে জঠর আগ্নি। তেমনি এই যে অগ্নি, এই হলে গিয়ে দাঁড়ালো মিডিয়াম। আমি ধরো ব্রহ্মার উদ্দেশ্যে যজ্ঞ করছি, যজ্ঞ শুরু করলাম, বলি দিলাম, আহতিতে দেবতার কাছে কি করে খাবার পৌঁছাবো, সেই অগ্নিতে এক টুকরো মাংস আমি দিলাম, আহুতি দিলাম। আমি মনে করলাম অগ্নি মিডিয়াম হয়ে সেই খাদ্য ব্রহ্মার কাছে পৌঁছে দিবে। এখানে জিনিসটা হলো খাদ্য এবং খাদকের সম্পর্ক, মানে পুরোটাই ইকোসিস্টেম, পুরোটাই হচ্ছে ইকোসিস্টেম, পুরোটাই খাদ্য খাদকের সম্পর্ক। আজ মা দুর্গার বাহন গে সিংহ, তাকে তো তুমি জোর করে পালং শাক খাওয়াতে পারবে না, পারবে কি? পারবে না। একদম। ধরো 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 মানে তুমি ন্যাচারাল সায়েন্স বা যেটা ইকোসিস্টেম চলছে সেটাকে তো তুমি পাল্টাতে পারবে না, তুমি পাল্টাতে পারবে না। তুমি এই গল্প থেকে জোর করে বলতে পারবে না তুই এসে কমলে লেবু খেয়ে যা, ঠিক, সে সাপই খাবে। ঠিক, হ্যাঁ। এখন মানে আমাকে তুমি পেঁচাকে জোর করে বলতে পারবে না তুই শশা খা। বেশ কিছু মানুষের আগেও প্রশ্ন করেছে, এবং এই ভিডিওটি ছাড়ার পর তার আমি একটা মাছ, আমি নর্মালি বলি, একটা মাছ আমি বাজার থেকে এনে একা খেয়ে নিলাম। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট লিখেছিলাম যে আমাদের গুরুটা চিরকাল শিখিয়েছেন আত্মবাদ যে ঈশ্বর সেবা। আত্মবাদ ঈশ্বর সেবার অর্থ হচ্ছে আমি যা খাবো আমার ঈশ্বরও তাই খাবেন। আমি যদি আজকে ভালো কাতলা মাছ খাই বা ভালো মাটন খাই বা ভালো কিছু খাই, তাহলে আমার ঈশ্বর কেন শুধুমাত্র এই কাটিং মিচড়ি খাবে, কেন নকল দানা খাবে? কিংবা দিন শেষে আমি তাকে একখানা শুধুমাত্র কলা বা বাতাসা, একটা বাতাসা তাকে সাজিয়ে দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে, যে ঠাকুর তুমি খাও। এদিকে তার থেকে তবু তুমি আমি রাজা করো, তুমি আমি গাড়ি দাও, তুমি আমি বাড়ি দাও, যাওয়ার আমার শেষ নেই। তাকে বেঁচে দিনছি আমি একখানা কাঁঠালি কলার 4টে বাতাসা। লোভের মানুষের তো শেষ নেই। তো আমি দেখলাম আমি একটা বড় মাছ নিয়ে এসেছি, আর যদি মাছটা তুলে আমি মায়ের কাছে তাকে উৎসর্গ করে মাকে এক টুকরো মাছ ভাজা দিই এবং তার প্রসাদ স্বরূপ সেই মাছ ভাজাটা আমি খাই, সেখানে কি মানে জিনিসটাকে খুব ক্রূর মনে হচ্ছে না? আসলে এই কথার একটা দেবীকে যদি নিজের মা মনে করে সেবা করি, সেটা কি খুব ক্রূর মনে? না, এইটা সেটা না। মানে বলে এখানে আমাদের হিন্দু মতে যেরকম পুজো হয় যে আমিষ ঠাকুর ঘরে ঢুকবে না, এটা তো একটা প্রচলিত ধ্যান ধারণা। আচ্ছা, আমিষ ঠাকুর ঘরে ঢুকবে না, আমি আবার সেই বলি আত্মবাদ ঈশ্বর সেবা, তা কি ঢুকবে ঠাকুর ঘরে শুধুমাত্র? তাহলে আমি সেই ঠাকুর ঘরে নাটকে আমিও খাবো না। না, নিজে যা বাঙালিদের বাড়িতে মানে সব ম্যাক্সিমাম 99% নকুলদানা মিছরি, ওই তো ফল বাতাসা। দিন শেষে হয়তো খুব একটা উৎসব হলো, একটু তালের বড়া ভেজে দিলাম বা এক বাটি মানে কয়েকটা রিচুয়াল। জায়গা তো এমনও দেখেছি ঠাকুরকে এক বাটি অন্ন দিতেও তারা এই তো ঠাকুর ঘরে ভাত ঢোকাবো। তুমি কি খাচ্ছ নিজে? আবার দিনের পর দিন 4টে বাতাসা খেয়ে থাকো। আমি আবার আরেকটা মতেও শুনেছি যে তুমি যা খাবে সেটাই তুমি ওনাকে সেবা, সেটাই তো বলা হচ্ছে আত্মবাদ ঈশ্বর সেবা। যখন দেবীকে ষোড়শদান করা হয় পুজোয়, তাতে গন্ধদ্রব্যও দেওয়া হয়। আমি নিজে ভালো বডি স্প্রে মারছি, ঠাকুরের বেলায় খালি ওই একটা অগুরু দিয়ে দিলাম, যেটা লোকে মরে গেলে ছেটানো হচ্ছে, সেটা কি উচিত? আমি মানি না। আমি মায়ের সেবা করবো, নিজে যা ভালো মাখছি, নিজে যা ভালো পড়ছে তাই দিয়ে মায়ের সেবা করবো। মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার মন বাড়াতে হয়। আমি গোটা ভারত যেখানে নবরাত্রিতে নিরামিষ খেয়ে ফাটিয়ে ফেলছে, সেখানে শুধুমাত্র বাঙালি 9 দিন আমিষ খেয়ে একদম হুল্লোড় মাচিয়ে দেয়। কেন? কারণ মা দুর্গা আমাদের ঘরের মেয়ে। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসছে, তার তোয়াজ হবে না? সে খাসি খাবে, সে মাছ খাবে, সে লুচি খাবে, সে মাংস খাবে, সে সব খাবে। এই জন্য বাঙালিদের, আমি কেন বারবার বাঙালি
এই জন্যে আমাদের শিক্ষা, আমরা চিরকাল মাতৃকা পূজক জাতি, চিরকাল আমরা মাতৃকা পূজক জাতি। যে কারণে আমি তো বলছি, আমাদের মতন এত দুর্গা কালী যেদিন অন্য জায়গায় অন্য কোথাও পুজো হবে, সেদিনকে আমি বলির বিরোধিতা আমিও হয়তো দাঁড়িয়ে করবো, আগে হোক। আচ্ছা, ঘাতকের সম্পর্কে বলির বিরোধিতা করাটা নিছক বোকামি। না আমি বলির কথাটা তো কমপ্লিটই হয়ে গেল, এটা থেকে বেরোই যে এটা আমি পরিষ্কার বুঝে গেলাম যে হ্যাঁ এটা একটা ইকোসিস্টেম এবং সেই অনুযায়ী আমি পেছনের লজিকটা বলি। লজিকটা শাস্ত্রান্বিত মত আলাদা, শাস্ত্রান্বিত মতে নিশ্চয়ই দেওয়া যাবে। শাস্ত্রান্বিত মানে ষড়রিপুর বলি আছে, সেক্ষেত্রে যদি কেউ মানে ছাগ বলতে এখানে অনেকে আমি রিপুকেও তো ছাকবো না, এই তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা বড় ভ্রান্তি। ষড়রিপু মানে ছাগ না, ছাগ মানে পাতি ছাগল। এটা অনেক এর মধ্যে আমাকে তন্ত্রের রেফারেন্স কেউ দেখা, তন্ত্রে ভাবের কথা আছে, দিব্য ভাব, বীর ভাব এবং পশু ভাব। পশু ভাবে সাধনায় উন্নতি লাভ করলে তবে বীর ভাব আসে, বীর ভাবে সাধনায় আবার উন্নতি লাভ করলে তবে গিয়ে আসে হচ্ছে গিয়ে দিব্য ভাব। কেন? তুমি মাধ্যমিক না পাস করে উচ্চ মাধ্যমিক পাস করতে পারবে না, উচ্চ মাধ্যমিক না পাস করে গ্র্যাজুয়েট হতে পারবে না, সেরকম পশু ভাবের মধ্যেও বলি আছে, বীর ভাবের মধ্যেও বলি আছে, দিব্য ভাবের মধ্যেও বলি আছে। পশু ভাবের বলি কি? পশু ভাবের বলিতে অনুকল্প হচ্ছে বিভিন্ন রকম, চাল কুমড়ো বলি হয়, কুমড়ো বলি হয়, পাঁক বলি হয়, শশা বলি হয়, সুপুরি বলি লেবু বলি হয়, এগুলো হচ্ছে পশু ভাবের বলি। বীর ভাব, বীর ভাবে আসছে ক্রোধের স্থলে মহিষ বলি, কামের স্থলে ছাগ বলি। বুঝলাম। তো আমার দিব্যভাবে কি, দিব্যভাবে আমাদের পুরোটাই মানস চক্ষে হচ্ছে। যখন আমার মাইন্ড ট্রেন্ড হয়ে গেছে, সেক্ষেত্রে আমার বলিও মানুষ বলি যাবে। মনে মনে বললাম যে আমি আমার কামকে বলি দিলাম মায়ের পাশে, মাকে উৎসর্গ করে দিলাম কামকে। সেখানে আমার কি হলো? আমার কাম বিজয়ী হলাম, আমি রিপু বিজয়ী হলাম। আমি কামের করে আর নেই, হ্রাস হয়ে থাকলাম না। পঞ্চ মহাকারের সাধনায় তন্ত্র মানে, তন্ত্র যে শ্লেষপূর্ণ। কেন লোকে বলে শ্লেষপূর্ণ? কারণ তন্ত্রে আমরা কৃষ্ণানন্দ আগমবাগীশের নাম শুনেছি। কৃষ্ণানন্দ আগমবাগীশ ছিলেন হচ্ছে গিয়ে নবদ্বীপে অঞ্চলের খুব বড় একজন সাধক ছিলেন। আমরা ঘরে ঘরে এখন যে দক্ষিণাকালীর মূর্তি দেখি, সেই দক্ষিণাকালীর মূর্তির প্রচলন, এখন যে মূর্তির প্রচলন আমরা দেখি, সেটা তার হাত ধরেই হয়েছে। কিন্তু মায়ের অনুযায়ী মায়ের যে মূর্তি, তাতে লেখা আছে বিপরীত রতাতুরাম, এবং সেই মূর্তি নিশ্চয়ই বিপরীত রতাতুরাম মানে মহাদেব, তার উপরে মা কালী বসে মহাদেবকে কলন করছে। সেই দৃশ্য নিশ্চয়ই সাধারণ গৃহী দেখতে পারবে না। তন্ত্রগুজ্জ, আমরা চিরকাল জেনেছি গুরুদের মুখ থেকে, তন্ত্র হচ্ছে মাতৃজনিবৎ গুচ্ছ, গোপন জিনিস। তো সেই ধ্যান মূর্তি নিশ্চয়ই আমি তৈরি করে দেখাতে পারবো না কাউকে। দক্ষিণাকালীর এই মূর্তি আমি দেখলাম সামনে। তেমনি তন্ত্রের মধ্যে ওই যে মানস বলি যখনই আসছে, মানুষ মাইন্ড ট্রেন করা, এই যে পঞ্চ মহাকারের সাধনা যখনই আসছে, তখনই মানে আলটিমেটলি লোকে ভাবে আরে তন্ত্র মানেই তো, তাদের কালী পুজো মানেই তো মদ মাংসের খেলা। কেউ মানে কদিন আগেও কেউ একজন বলেছিলেন, খুব বড় নেতা, যে মা কালী যেমন মাংস খায়, মা কালী মাংস খায় না। মা কালীকে ভোগ হিসেবে তুমি বলি যেটা উৎসর্গ করছো, সেটা তার কাছে পরমান্নরূপে পৌঁছচ্ছে। এই যে মানে এই যখনই দেখি কালী পুজো আসে না বা কোনো পুজো আচ্ছা আসে, তখনই একদল হ্যাজনা মাথা নেমে পড়ে যে মা কি সন্তানের রক্ত চায়? হ্যাঁ, এই এক্স্যাক্টলি ওই জন্যই বলি, মা সন্তানের রিপুকে দমন করতে চায়। আচ্ছা ধরো আগেকার দিনে যে নরবলি ছিল, এটা তো স্যাক্রিফাইস হতে পারে। স্যাক্রিফাইস, এবং এটা এবং তন্ত্রে উল্লিখিত। তন্ত্রে যে সর্বশ্রেষ্ঠ বলি আছে তা হচ্ছে নরবলি। তাহলে তো যে কেউ মানুষের নরবলি দিয়ে বীরভাব। যখন এবার তন্ত্রর যে বেসিক, তন্ত্র যখন মডিফাইড হচ্ছে, সেই সময় আমি আবার একটু ইতিহাস নিয়ে তন্ত্রের কথা বলি, না বললে তন্ত্রকে খুব খেলো লাগে। যখন মানে আমি রাত্রিবেলা আমার স্ত্রী পুত্র সংসার করছি, একদল দুষ্কৃতী এসে আমার বাড়িতে চড়াও হলো। আমি ঈশ্বরের নাম করে যাচ্ছি, অথচ নপুংসকের মতন বসে থাকলাম। আমার স্ত্রী পুত্র আমার চোখের সামনে হত্যা হয়ে গেল। সেটা কি ঠিক? না, সেটা ঠিক না। আত্মরক্ষা আমার কর্তব্য। একদম। আমি যদি রক্ত না দেখি,
আমার মধ্যে সেই তেজ, সেই বীরভাব আসবে কোত্থেকে? সেই নার্ভটা আমার স্ট্রং হবে কি করে? যে সময়ের কথা বলছি সেই সময় ওই কনভার্ট করা হচ্ছে দরকারে, তখন চোখের সামনে দিয়ে সেই সামনে থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে দর্শন করা হচ্ছে, বাবার সামনে থেকে তার মেয়েকে, তার সন্তানকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, সংসারের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তখন তন্ত্র যেমন গুজ্জ হয়ে সাধনার পর্যায়ে পৌঁছলো, তেমনি বীর ভাবও এই নরবলির মাধ্যমে পুরুষকে পুরুষ করে ফেলল। সেই জায়গাটা থেকেই নার্ভটাকে স্ট্রং করবে কি করে তুমি? পরবর্তীকালে নরবলি যখন মানুষ দিতে পারলো না, তখন পাঠা বলি আরম্ভ হলো, মানে মহিষ বলি হলো ব্যাপার। শাস্ত্রে সবেরই উল্লেখ আছে, অন্য বরাহেরও বলি উল্লেখ আছে, বুনো শুয়োর বলের উল্লেখ আছে। তো তেমনি রক্ত না দেখলে এই যে ক্ষত্রিয় রাজারা সারাদিন যদি মানে সারা বছর তো আর যুদ্ধ করতে হতো না, কিন্তু তারা প্র্যাকটিস রাখতেন কি করে? তারা শিকারে যেতেন। শিকারে গেলে ঘোড়ায় চালানো হচ্ছে, তীর চালানো হচ্ছে, তলোয়ার চালানো হচ্ছে, তাতে কি হলো? একটা কন্টিনিউ প্র্যাকটিসে থাকলাম আমি, যাতে হট করে শত্রু অ্যাটাক করলে আমি সামনাসামনি দাঁড়াতে পারি। তেমনি এটাও তাই। বুঝতে গেলে এভাবে বুঝতে হবে, তন্ত্রকে শুধু ধর্মের চাদর দিয়ে দেখে এ নাও ভাই তন্ত্র, এখানে মোষবলি হচ্ছে, এই নাও, হবে না। ব্যাকগ্রাউন্ডটা বোঝো, কেন আমি আজকে হাতে অস্ত্র তুলে নিচ্ছি। আচ্ছা, তন্ত্রের দ্বারা বশীকরণ সম্ভব? হ্যাঁ, সম্ভব, ভীষণভাবে সম্ভব। কিভাবে হয়? ওই যে বললাম, কসাইয়ের উপমাটা না আবার বলি, কসাই ছুরি বানায়, তাই দেখে সবজি কাটে, কেউ মানুষ বাড়ে। অধামনায় মহাদেব বলছেন, মহাকাল বলছেন যে মারণ, স্তম্ভন, বশীকরণ, এই যে সৎকর্ম আদি, তা হচ্ছে মারণ হচ্ছে নিজেকে মারো ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য, শুদ্ধ চিন্তা। স্তম্ভন কি? স্তম্ভপথ স্থির হয়ে যাওয়া, বুদ্ধি বিলোপ হয়ে যাওয়া। এমন করে স্তম্ভপথ স্থির হও যাতে ঈশ্বর ব্যতীত তোমায় আর কেউ নাড়াতে না পারে, শুদ্ধ চিন্তা। বশীকরণ, হ্যাঁ, এমনভাবে তার প্রেমে বশীকরণ হও যেন ঈশ্বর ব্যতীত তোমায় কেউ আর নাড়াতে না পারে। পরবর্তীকালে যখন লো লেভেল ব্ল্যাক ম্যাজিক শুধুমাত্র প্রয়োগ, ভিন্ন অন্য কাজে ইউজ হলো না, সেই সময় যারা করার তারা করেছে, যারা নোংরামি করেছে তারা করেছে, তারা বশীকরণের শুধুমাত্র খারাপ দিকটা নিল এবং বিভিন্ন রকম ভাবে বশীকরণ করিয়ে খাদ্যদ্রব্য, মিষ্ট খাদ্যদ্রব্য আদি খাইয়ে ওই 501 টাকার বাবারা এখনো করে আসছেন। কিছু কিছু ক্ষেত্রে কাজ হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে হয় না। যাদের অরা যত স্ট্রং হয় তাদের উপর বশীকরণ কাজ কম করে। বশীকরণ নয়, যে কোনো শর্টকর্মই কাজ কম করে। যদি সেরকম কোনো বশীকরণ কি কোনো এন্টিটি দিয়ে করানো হয় না, বশীকরণ জাস্ট প্রয়োগ। বশীকরণের একজন বিশিষ্ট দেবী আছেন যার নাম গুজ্জ, আমি অমুক না, সেই দেবীর প্রয়োগ করলে বশীকরণ হয়। সেটা মানে সেটাও তো একটা লিমিট আছে। বশীকরণে কোনো লিমিট নেই। বশীকরণ দিয়ে মানুষকে শেষ অবধি নিয়ে গিয়ে নিজের দাস বানিয়ে রাখা যায়। মানে ধরো আমি একজনের উপর প্রয়োগ করলাম, মানে ধরো আমি তোমার উপর প্রয়োগ করলাম, তো সেখানে এটা কি মানে একবার করার পরে কি এটা? না 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 না, টাইম লিমিট আছে। এবার তোমার আধার কতটা উপযুক্ত তান্ত্রিক সেটা আমায় দেখতে হবে। তুমি প্রয়োগ করছো তোমার আধার, এই জিনিসে সারা জীবনটাকে নিয়ে তুমি ধরো ভালো ফুটবল খেলো, এবার তোমার মধ্যে প্রতিভা আছে জাতীয় দলে খেলার, কিন্তু তুমি লোকাল ক্লাবে খেলে ফাটকা টাকা, কিছু টাকা পেয়ে গেলে, তোমার হয়ে গেল ফাটকা টাকার লোভ। তুমি আর ন্যাশনাল ক্লাবে খেলার কথা ভাবলে না, মানে কষ্ট করে আর ওইটা পৌঁছবে না। তুমি যেহেতু লো লেভেলে সব পেয়ে যাচ্ছ, আরো পুরোটা কথা ভাবলে না। ওপরে গেলে হয়তো মাকে পেতে, যেমন দেবীকে পেলে না, তুমি লো লেভেলেই লয়ে গেলে, কিন্তু তোমার আধার হলো না তো, তোমার মধ্যে কোয়ালিটিটা আছে। সেই কোয়ালিটি দিয়ে এবার দেখতে হবে কোয়ালিটি কার কীরকম, কে বশীকরণটা করছে। যে উপযুক্ত সাধক সে সৎকর্মও শেখে, না হলে সে কাটাতে পারবে না। আচ্ছা, তাহলে এই বান মারা ব্যাপারটা কি? বান মারা মারণ, এই যে কোথাও বললাম মারণ হচ্ছে বান মারা। বান মারা হচ্ছে তোমার এমন একটা কাজ, মারণেরও এক দেবী আছেন, তো প্রত্যেক সৎকর্মের একজন করে নির্দিষ্ট দেবী আছেন। তো এই মারণ হচ্ছে একদম, মারণ শব্দ থেকে বুঝতে পারছো মৃত্যুজনিত। এটা মারণে হচ্ছে যে ব্যক্তির উপর প্রয়োগ করা হয়, এর কোনো টাইম লিমিট নেই। প্রথমবারেই যদি ভালোভাবে ক্রিয়া করানো যায়, বান যদি ঠিক করে মারানো যায়, সেক্ষেত্রে যার উপর প্রয়োগ করা হচ্ছে তার যদি ঠিকঠাক প্রয়োগ হয়, তার বেঁচে থাকার আশা করব, যদি ঠিক প্রয়োগ হয়।
আচ্ছা, এখানে একটা কথা, এবং এবং এমনও হয়েছে যে মানে ডাক্তার কোনো রকম কোনো রোগ আগে একটা টেস্ট করিয়ে কোনো রোগ খুঁজে পায় হওয়া সম্ভব না। ভেতর থেকে মানুষ শুকিয়ে যাবে, গা হাত পায়ে অসহ্য জ্বালা করবে, রাত্রে অনিদ্রা তাকে ঘিরে ধরবে এবং চিন্তায় এমন অবস্থা হবে সে নিজে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেবে। আচ্ছা, এখানে একটা কথায় আসি যে এই যে ধরো যে মানুষরা যারা ক্ষতি করছে কারো, তো সেখানে তার কোনো রিটার্ন নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কর্মফল কাউকে ছাড়ে না, কর্মফল কাউকে ছাড়ে। ইভেন যাকে দিয়ে করাচ্ছে তার কাছে 1/4 ফিরে আসবে। আমি যদি তোমায় 2 ভাগ দিই 4 ভাগের মধ্যে, তুমি তো মারা গেলে মারণে পড়ে, বাকি 1 ভাগ আমার গায়ে ভরতে হবে, 1 ভাগ যে করেছে তার গায়ে ভরতে হবে। যদি আমি নিজেই ক্রিয়া করি তাহলে আমার গাড়ি 2 ভাগ ভরতে হবে, 50-50। তো কিন্তু ওই ক্ষণিক রিভেঞ্জের আনন্দ, মানুষ তো চিরকালে যে ওই ওই আর এক রিপু, মাৎসর্য, হিংসা, ও আর এক রিপু, ওকেও দমন করতে হয়। তো সেখানে ওই হিংসা যে আমি দেখলাম এর ক্ষতি হয়ে গেল, আমার মনে খুব একটা পৈশাচিক আনন্দ হলো, খুব শান্তি পেলাম, তারপর আমি রিভেঞ্জটা তো নিয়ে নিলাম। আচ্ছা, সেদিনকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে অনেক রকম কথা হয়েছে, তো সেটা নিয়ে একটু কথায় ফিরি যে আরও তো অনেক রকম এন্টিটিস আছে। সেদিনকেই যেমন মেচো ভূত এসব নিয়ে গল্প হচ্ছিল। মেচুভূত অন্য কোনো এন্টিটি না, মেচুভূত আমি বলেছিলাম এন্টিটি 3 রকমের। এক হচ্ছে যারা লিভিং, 2 হচ্ছে যারা ডেড, বাকি 3 নম্বর সেগ্রিগেশনে সবাই পড়বে, বাকিটা যারা আদরিল তারা সবাই পড়বে। আচ্ছা, মানে আর কিরকম কিরকম যেমন যেমন যক্ষিণীরা আছেন, যাদেরকে মুসলমান ধর্মে পড়ি বলা হয়। যক্ষিণীদের আলাদা সাধন ক্রিয়া আছে। ধরো যোগিনীরা আছেন, ধরো এই পৃথিবীর বাইরের থেকে আসা কিছু অপসরারা আছেন যাদের দিয়ে যোগিনী সাধন করুন। বেতাল আছেন। বেতালটা কি? বেতাল ইংরাজিতে ওয়েস্টার্ন কান্ট্রিতে যে হট টপিক চলে, কথায় কথায় জম্বি অ্যাপোক্যালিপস, কিছুটা জম্বির সঙ্গে মিল আছে, জ্যান্ত মরা বলতে পারো। সাধক একটা পর্যায়ে গিয়ে কোনো একজন বেতালকে তিনি বশ করতে পারেন, কোনো একজন মৃতদেহকে বশ করতে পারেন, যাকে বিশেষ স্থিতিতে বিশেষ কার্যে তিনি কোনো একটা জলাশয়ে রেখে দেন এবং সেই কার্যের জন্য তাকে জল থেকে তোলেন এবং মৎস্য বা মাছ তাকে দিয়ে তার কার্য তিনি সাধন করিয়ে আবার তাকে জলাশয় হৃদয় পাঠিয়ে দেন। তবে বেতাল হচ্ছে দ্বিধারী তলোয়ারের মতো। সাধক যদি ক্রিয়া ভুল করেন সেক্ষেত্রে বেতাল কিন্তু সাধককে হত্যা পর্যন্ত করতে দেবেন, ভাববে এটা মানে এতটাই সাংঘাতিক। এতটাই সাংঘাতিক। তাহলে এই মানে আমরা যে ছোটবেলা থেকে গল্প পড়ে এসেছি বেতালের, কি মনে হয় না সে আলাদা, সে আলাদা, সে তাল বেতাল, তার গল্প আলাদা, তা সে বিক্রমাদিত্যের সঙ্গে জড়িত, সে নিশকি, আমি এখনো অবধি তাকে নিশকি গল্পটা বলতে পারি। তবে তন্ত্রের রেফারেন্সে বেতাল অন্য, সে একটা থার্ড এন্টিটি। আচ্ছা, থার্ড এন্টিটি। তাহলে এই যে তুমি যে নামগুলো বলি সব এর বাইরেও আছে, এর বাইরে একটু গুহ্য সাধন প্রক্রিয়ার অন্তর্গত তারা, তাদের নিয়ে বলতে গেলে অনেক সময় চলে যাবে। এইগুলো অনেক বড় একটা চ্যাপ্টার তারা আছে। ইভেন বিভূতিবাবু নিজে তন্ত্রবিদ্যা প্র্যাকটিস করতেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়ও তাই করে গেছেন। তার বিপরীতে তৈরি করা বিখ্যাত চরিত্র তারানাথ তান্ত্রিক। তারানাথ তান্ত্রিকে তিনি যে মধুমতি, এই আমাদের একজন দেবীর কথা বলে গেছেন, যাকে ভার্যা রূপে তারানাথ কল্পনা করেছিল, কিছু নাম ছিল দেবীর, তো সেই নামের তো দেবী নেই, তবে তার আশেপাশের একজন দেবী হচ্ছেন মধুমতি দেবী। তো বৃহত্তন্ত্র সাথে সেই মধুমতি সাধনের উল্লেখ পাওয়া যায়। মধুমতি দেবীকে 3 ভাবে কল্পনা করে, 1 হচ্ছে মা, 2 হচ্ছে কন্যা, 3 হচ্ছে ভার্যা। তো ভার্যা হিসেবে কল্পনা করলে তোমার মাছার আশা নেই। একজন স্ত্রী যখন স্বামীর জীবনে যেমন অন্য কোনো নারীকে সহ্য করতে পারে না, তেমনি মধুমতি দেবী সেখানে ভার্যা হয়ে যদি কারোর জীবনে আসেন, তাকে আমি দেবীই বলছি। যোগিনীদের প্রকার থার্ড এন্টিটি, তাকে আমি দেবীই বলছি, কারণ সেই যোগিনীদের কাছে না পৌঁছলে আসল মালিকের কাছে পৌঁছানো মুশকিল। এরা হচ্ছেন মন্ত্রীদের পিয়ের মতো। তো সেই মধুমতি দেবীকে যতক্ষণ তুমি মা হিসেবে এবং কন্যা হিসেবে চাইবে, তুমি সেফ। কিন্তু লালসা লোভে পড়ে যদি তাকে স্ত্রী হিসেবে চাও, সে তোমার পৃথিবীর সর্বসুখ দেবে, কিছু নেই যে তোমার অপাওয়া থাকবে না, সব পাবে, কিন্তু তোমার মৃত্যুটা হয় ভয়ানক, ছিন্ন ভিন্ন দেহ পড়ে থাকবে নিশ্চিত। এরা এতটাই উগ্র, তারাই কি মেরে দেয়? তারাই মেরে দেবে। কিন্তু কেন? সেই ওই সহ্য করতে পারবে না তুমি জীবিত অবস্থায় তার পথে বাধা না, সে তো অন্য এন্টিটি, সে তোমাকে নিজের দলে চাইছে। তা তুমি তোমার স্বামীকে এরকম করে রেখে দিতে চাইবে এখানে, যে তুমি এক জায়গায়, তোমার স্বামী আর এক জায়গায়? চাইবে তো কাজটা আসুক,
ও বুঝলাম। ওই দেহ তখন সেই পথে বাধা, দেহকে ছিন্ন না করলে আসবে কি করে, তখন সেখানে তুমি তাকে ডাকবে কি করে? মানে খুবই সাংঘাতিক কিছু কথাবার্তা আমাদের মধ্যে হলো। তো আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি। নমস্কার। এবং আমরা কিন্তু নেক্সট কোনো একটা এপিসোডে আবার, অলরেডি 2টো এপিসোড হলো, আবার কিন্তু একটা এপিসোডে চাই। এবং এই এনটিটি নিয়ে যে কথাটা আমাদের বাকি রয়ে গেল, সেই কথাগুলো লাস্ট আমাদের হবে, আবার হবে নিশ্চয়ই। সবার নিশ্চয়ই হবে। তো আসবে তো? নিশ্চয়ই, 100 বার। ধন্যবাদ। তো